WRECKED উচ্চারণ রেক্ট, কিন্তু WRETCHED তখন উচ্চারণ রেচেড। উইং এর সাথে যখন ইডি যোগ করব তখন উচ্চারণ হবে উইঙ্গেড, নট উইংড। এই জন্য আমাদের দাদা মজা করে বলতেন যে ইংরেজি ভাষাটা একটু বিপজ্জনক, সিউটি কাট কিন্তু পিউটি পুট। তো যাই হোক, উচ্চারণগুলো আমাদের শিখে নিতে হবে। শিপরেক্ট সেলার, এটা হচ্ছে ড্যানিয়েল ডিফোর টাইমলেস সিট, সমধিক প্রসিদ্ধ উপন্যাস। রবিনসন ক্রুশো, সেখান থেকে 1 বছরের বিবরণ। রবিনসন ক্রুশো ইংরেজি সাহিত্যে একটা টাইমলেস সিট, এটা ক্লাসিক। সারা বিশ্বে বিভিন্ন ভাষায় এটা অনুদিত হয়েছে। ফাঁকা সময় তোমরা এই টাইমলেস কিছু হিট বইগুলো পড়ে নিতে পারো। সাহিত্য কথাটার অর্থই হচ্ছে যেটা সাথে থাকে জীবনকে আরো সুন্দর, আরো পরিশীলিত, আরো মার্জিত করে থাকে, আরো মার্জিত করে। তো রুশ সাহিত্য পড়লে তোমরা বুঝতে পারবে রুশ সাহিত্যিকরা বিশ্ব সাহিত্যকে কিভাবে মণি মুক্তা দিয়ে সজ্জিত করেছে। ম্যাক্সিম গোর্কি, টলস্টয়, আলেকজান্ডার সোলজেনিৎসিন, এদের লেখা না পড়লে রুশ সাহিত্যের গভীরতা বিশ্ব সাহিত্যে বোঝা যাবে না। তো যাই হোক, আজকে আমরা যেটা পড়তে চলেছি ড্যানিয়েল ডিফোর টাইমলেস সিট, রবিনসন ক্রুশোর একটা অংশ। রবিনসন ক্রুশো এতটাই জনপ্রিয় উপন্যাস যেটা অবলম্বনে চলচ্চিত্র তৈরি হয়েছে, এটা তোমরা ইউটিউবে দেখতে পারো। আরেকটা জনপ্রিয় চলচ্চিত্র লাইফ অফ পাই, এখানে খানিকটা ছায়া দেখতে পাবে। লাইফ অফ পাই তোমরা দেখে নিতে পারো। ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ইরফান খান এখানে অভিনয় করেছেন। তো যাই হোক, আজকে আমরা পড়ব এ শিপরেক্ট সেলার বাই ড্যানিয়েল ডিফো। দেখে যাও। তাহলে দেখে যাও, এ শিপরেক্ট সেলার, ড্যানিয়েল ডিফো। ড্যানিয়েল ডিফো 1660-1731, 1660 সালে জন্ম, 1731 সালে মৃত্যু। ওয়াজ এন ইংলিশ রাইটার অ্যান্ড জার্নালিস্ট। তিনি ছিলেন একজন ইংরেজ লেখক এবং সাংবাদিক। জার্নালিস্ট, সাংবাদিক। হি ইজ মোস্ট ফেমাস ফর হিজ নোভেল রবিনসন ক্রুশো। তিনি অনেক প্রবন্ধ, অনেক উপন্যাস লিখেছেন, কিন্তু রবিনসন ক্রুশো উপন্যাসের জন্য তিনি সমধিক প্রসিদ্ধ। মোস্ট ফেমাস, সবচেয়ে বিখ্যাত। এ প্রলিফিক অ্যান্ড ভার্সাটাইল রাইটার। তিনি ছিলেন একজন প্রলিফিক, প্রডিউসিং মেনি ওয়ার্কস, বহু লেখার অধিকারী, বিরাট মাপের লেখক। এ প্রলিফিক অ্যান্ড ভার্সাটাইল, বহুমুখী, অ্যাবল টু ডু মেনি ডিফারেন্ট থিংস। এ প্রলিফিক অ্যান্ড ভার্সাটাইল রাইটার, তিনি ছিলেন একজন বিরাট মাপের বহুমুখী লেখক। মানে একই সাথে তিনি প্রবন্ধ, উপন্যাস, গল্প ইত্যাদি বহু কিছু লিখেছেন। যেমন আমাদের রবীন্দ্রনাথ একই সাথে গান, গল্প, উপন্যাস, কাব্য, মহাকাব্য অনেক কিছু লিখেছেন। এরা হচ্ছে প্রলিফিক এবং ভার্সাটাইল রাইটার। রবিনসন ক্রুশো ছিলেন ড্যানিয়েল ডিফো ছিলেন এরকম একজন প্রলিফিক এবং ভার্সাটাইল রাইটার, বিরাট মাপের বহুমুখী লেখক। ডিফো ইজ অলসো নোন ফর পাম্পলেটস অ্যান্ড জার্নালস অন ভেরিয়াস টপিক্স। ডিফো একই সাথে তার অনেক পুস্তিকা এবং পত্রিকার জন্য সমধিক প্রসিদ্ধ। বিভিন্ন বিষয়ের উপর তিনি তার পত্রিকা এবং পুস্তিকাতে লেখালেখি করেছেন। টেক্সটটা নিয়ে আগেই বলা হয়েছে, দেখে যাও। দ্য ফলোয়িং টেক্সট ইজ অ্যাডাপ্টেড from a section of Daniel Defoe's famous novel Robinson Crusoe and tells us how Crusoe, after being shipwrecked, found himself on a dismal island. The following text, নিম্ন বর্ণিত যে টেক্সট যেটা আমরা পড়ছি, ইজ অ্যাডাপ্টেড ফ্রম এ সেকশন অফ ড্যানিয়েল ডিফোস ফেমাস নোভেল রবিনসন ক্রুশো। ড্যানিয়েল ডিফোর বিখ্যাত উপন্যাস রবিনসন ক্রুশোর একটা অংশ থেকে নেওয়া হয়েছে। অ্যান্ড টেলস আস, এই অংশটি আমাদের বলে, হাউ ক্রুশো, কীভাবে রবিনসন ক্রুশো, আফটার বিং শিপরেক্ট, জাহাজ ডুবি হওয়ার পর, শিপরেক্ট সাফার্ড ফ্রম দ্য রেক অর ডিস্ট্রাকশন অফ এ শিপ, যে জাহাজ ধ্বংস হয়ে গেছে, ডুবে গেছে, এরকম দুর্দশাগ্রস্ত জাহাজ। আফটার বিং শিপরেক্ট, এরকম জাহাজ ডুবি দুর্দশাগ্রস্ত হওয়ার পর, ফাউন্ড হিমসেলফ অন এ ডিসমাল আইল্যান্ড, নিজেকে এক জনমানব শূন্য নির্জন পরিত্যক্ত দ্বীপে
তিনি দেখতে পান, তিনি আবিষ্কার করেন। ডিসমাল জনমানব শূন্য, অস্বাচ্ছন্দ্যকর, নির্জন এই অর্থে, এখানে নির্জন অর্থে ব্যবহার করা হয়েছে। ডেজোলেট ফাউন্ড হিমসেলফ অন এ ডিসমাল আইল্যান্ড, নিজেকে এক জনমানব শূন্য বিচ্ছিন্ন দ্বীপে আবিষ্কার করেন। ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট অফ হাউ হি মেক্স দ্য আইল্যান্ড হ্যাবিটেবল উইথ হিজ হার্ডওয়ার্ক। ইট অলসো গিভস আস অ্যান ইন্সপায়ারিং অ্যাকাউন্ট, এতে আমরা একটা রোমাঞ্চকর বিবরণ পাই কিভাবে তিনি এই দ্বীপটাকে কঠোর পরিশ্রমের দ্বারা বসবাসযোগ্য, হ্যাবিটেবল বসবাসযোগ্য, সুটেবল ফর হ্যাবিটেশন বসবাসযোগ্য করে তুলেছেন, তার একটা রোমাঞ্চকর বিবরণ আমরা এখানে পাই। দেখে যাও। অন সেপ্টেম্বর 30, 1659, 30শে সেপ্টেম্বর 1659 সালে, আই মিজারেবল রবিনসন ক্রুশো, আমি হতভাগ্য রবিনসন ক্রুশো, বিং শিপরেকড, জাহাজ ডুবি হওয়ায়, শিপরেকড আবার উচ্চারণ লক্ষ্য করো, WRECKED উচ্চারণ রেক্ট, নট রেকেড, কিন্তু WRETCHED তখন উচ্চারণ হয়ে যাবে রেচেড, হতভাগা বা দুর্দশাগ্রস্ত এই অর্থে। বিং শিপরেকড জাহাজ ডুবি হওয়ায়, ডিউরিং এ ভায়োলেন্ট স্টর্ম, ডিউরিং এ ফিউরিয়াস স্টর্ম একটা ভয়ঙ্কর ঝড়ে, কেম অন শোর, শোর উপকূল, উপকূলে এসে পৌঁছলাম, অন দিস ডিসমাল আইল্যান্ড এই নির্জন পরিত্যক্ত দ্বীপে। ডিসমাল নির্জন পরিত্যক্ত, ডেজোলেট অর্থে ব্যবহার করা হয়েছে। বিশ্রী অর্থ এটা ব্যবহার হয়, কিন্তু এখানে নির্জন পরিত্যক্ত ডেজোলেট এই অর্থে ব্যবহার করা হয়েছে। আইল্যান্ড উচ্চারণ লক্ষ্য করো, এস সাইল্যান্ড, ISLAND, নট ইজল্যান্ড, উচ্চারণ আইল্যান্ড। জলবেষ্টিত ভূভাগ, এ ল্যান্ড সারাউন্ডেড বাই ওয়াটার, চারদিকে জলবেষ্টিত ভূভাগ এরকম ভূখণ্ডকে আইল্যান্ড বলা হয়। আর তিন দিকে যদি জল থাকে, যেমন আমাদের দেশ ভারত, তাকে কি বলা হয়? পেনিনসুলা, PENINSULA, উপদ্বীপ। আই কল ইট দ্য আইল্যান্ড অফ ডেসপেয়ার, আমি এটাকে বলি হতাশার দ্বীপ। ডেসপেয়ার হতাশা, হোপলেসনেস। আই ওয়াজ অলমোস্ট ডেড, আমি মৃতপ্রায় ছিলাম, আমি প্রায় মরেই গিয়েছিলাম। অ্যান্ড দ্য রেস্ট অফ মাই শিপস কোম্পানি ওয়াজ ড্রাউন্ড, আর জাহাজের আমার বাকি সঙ্গী সাথীরা তারা ডুবে গিয়েছিল। ড্রাউন্ড ডুবে গিয়েছিল, ওয়াজ সাবমার্জড আন্ডার ওয়াটার, ড্রাউন ডুবে যাওয়া। আমার জাহাজের আমার বাকি সঙ্গী সাথীরা ডুবে গিয়েছিল। আই হ্যাড নিদার ফুড, হাউস নর ক্লথেস, আমার না ছিল খাবার, বাড়ি, না ছিল জামা কাপড়। আই ফিয়ার্ড, আমার আশঙ্কা হলো, আই উড বি ডিভার্ড বাই ওয়াইল্ড বিস্ট, আমাকে বন্য পশুরা গিলে খাবে। ওয়াইল্ড বিস্ট বন্য পশু, ডিভার গিলে খাওয়া। হোয়েন নাইট কেম, যখন রাত্রি এলো, আই স্লেপ্ট ইন এ ট্রি, আমি একটা গাছে ঘুমোলাম। ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, বন্য প্রাণীর ভয়ে। ওয়াইল্ড ক্রিয়েচার্স বন্যপ্রাণী, স্যাভেজ অ্যানিম্যালস, ক্রিয়েচার প্রাণী, অ্যানিম্যাল জীবজন্তু অর্থে ব্যবহার করা হয়েছে। আই স্লেপ্ট ইন এ ট্রি ফর ফিয়ার অফ ওয়াইল্ড ক্রিয়েচার্স, বন্য প্রাণীর ভয়ে আমি একটা গাছে রাতটা ঘুমিয়ে কাটালাম। ইট রেইনড অল নাইট, সারা রাত্রি বৃষ্টি পড়ল। দ্য রেইন কন্টিনিউড থ্রু দ্য নেক্সট ডে, পরের দিন বৃষ্টি চলতেই লাগলো। উইথ গাস্ট অফ উইন্ড, সাথে দমকা বাতাস। গাস্ট এ সাডেন স্ট্রং রাশ অফ উইন্ড, জোরালো দমকা বাতাস। উইথ গাস্ট অফ উইন্ড, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তার সাথে দমকা বাতাস। রবিনসন ক্রুশো একাই একটা গাছের উপরে ঘুমিয়ে রাত কাটালো, পরের দিন বৃষ্টি, কীরকম অসহায় অবস্থা। অনলি এ রেক অফ মাই শিপ ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার। অনলি এ রেক রিমেন্স, ধ্বংসাবশেষ, অবশিষ্টাংশ। অফ মাই শিপ, জাহাজের যে অংশটা ডুবেনি সেটাকে বোঝাচ্ছে। ওয়াজ টু বি সিন অ্যাট লো ওয়াটার, নিচু জলে দেখা যাচ্ছিল, জাহাজটা তখনও পুরোপুরি ডুবেনি, একটু অংশ অবশিষ্ট ছিল।
আই সোয়াম টু দ্য রেক, সুইম থেকে আসছে সোয়াম, আমি সাঁতার কেটে সেই অবশিষ্ট অংশের দিকে গেলাম। টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল সাম ফুড অ্যান্ড আদার প্রভিশনস। টু রেস্কিউ উদ্ধার করতে, অ্যান্ড সিকিউর এখানে নিয়ে আসা, অবটেন। ফর মাই সার্ভাইভাল, সার্ভাইভ থেকে আসছে সার্ভাইভাল, সার্ভাইভ বেঁচে থাকা, তার নন ফর্ম সার্ভাইভাল, আমার বেঁচে থাকার জন্য। সাম ফুড কিছু খাবার, অ্যান্ড আদার প্রভিশনস অন্যান্য রসদ, খাদ্য সম্ভার। সাপ্লাইজ অফ ফুড অ্যান্ড আদার নেসেসারি অন্যান্য সামগ্রী, খাবার টাবার ইত্যাদি যদি থাকে, এই অর্থে ব্যবহার করা আছে। প্রভিশনস রসদ, খাদ্য সম্ভার। আই সোয়াম টু দ্য রেক, আমি সেই অবশিষ্ট জাহাজ যেটুকু ডোবেনি সেখানে সাঁতরে গেলাম। টু রেস্কিউ অ্যান্ড সিকিউর ফর মাই সার্ভাইভাল, আমার বেঁচে থাকার জন্য কিছু উদ্ধার করতে, কিছু জিনিস নিয়ে আসতে। কী নিয়ে আসতে? সাম ফুড অ্যান্ড আদার প্রভিশন, কিছু খাবার দাবার এবং অন্যান্য রসদ সামগ্রী। আই ওয়াজ এবল টু কালেক্ট সাম উড, কেবল, স্ট্রিং, এ নাইফ, নেলস অ্যান্ড এ গান। ক্রুশো কী কী উদ্ধার করতে সমর্থ হলো দেখো। আই ওয়াজ এবল টু কালেক্ট, আমি সংগ্রহ করতে সমর্থ হলাম। সাম উড কিছু কাঠ, কেবল তার, স্ট্রিং দড়ি, এ নাইফ একটা ছুরি, নেলস পেরেক অ্যান্ড এ গান আর একটা বন্দুক, এগুলো তিনি উদ্ধার করতে সমর্থ হলেন। আই অলসো কালেক্টেড এ হ্যামক, আমি একটা হ্যামক, এ কাইন্ড অফ হ্যাঙ্গিং বেড মেড অফ নেট অর লং পিস অফ স্ট্রং ক্লথ, ক্যানভাস বা দড়ির বা নেট দিয়ে তৈরি দোলনা। অলসো কালেক্টেড এ হ্যামক, আমি একটা হ্যামক জোগাড় করলাম। অ্যান্ড সাম ক্যানভাস, ক্যানভাস এ স্ট্রং অ্যান্ড হেভি মেটেরিয়াল ইউজড ফর মেকিং টেন্ট, এটা মোটা কাপড় যে কাপড় দিয়ে তাঁবু বানানো হয়। আমি একটা হ্যামক আর খানিকটা মোটা কাপড় জোগাড় করলাম। উইথ হুইচ আই মেড এ টেন্ট, যেটা দিয়ে আমি একটা তাঁবু বানালাম। টেন্ট টেম্পোরারি হাট মেড অফ ক্যানভাস, তাঁবু। আই গট সাম ইঙ্ক অ্যান্ড পেপার, আমি খানিকটা কালি আর কাগজ পেলাম। অলসো ফাউন্ড সাম মানি, কিছু টাকা পয়সাও পেলাম। ফাইন্ড থেকে আসছে ফাউন্ড, কিছু টাকা পয়সা পেলাম। বাট দে ওয়ার ইউজলেস টু মি ইন দিস ব্যারেন আইল্যান্ড। ব্যারেন কথাটা অনুর্বর, নিষ্ফলা এই অর্থে ব্যবহার করা হয়। এখানে জনমানব শূন্য এই অর্থে ব্যবহার করা হয়েছে। মানে এই জনমানব শূন্য দ্বীপে ওই টাকা পয়সার কোনো দরকারই নেই, কোনো প্রয়োজন নেই। বাট দে ওয়ার ইউজলেস, ওগুলো ফালতু, বৃথা, বেকার। টু মি আমার কাছে, ইন দিস ব্যারেন আইল্যান্ড এই নিষ্ফলা দ্বীপে। I was some 100 leagues out of the ordinary course of trade of mankind. I was some 100 league. লিগ হচ্ছে প্রায় 3 মাইল, এর দূরত্ব মাপার একটা একক, ইউনিট অফ মেজারিং ডিস্ট্যান্স। I was some 100 league অর্থাৎ আমি শত শত মাইল দূরে, আউট অফ দ্য অর্ডিনারি কোর্স অফ ট্রেড অফ ম্যানকাইন্ড, মানুষ যেখানে ব্যবসা বাণিজ্য করে, যেখানে টাকা পয়সার দরকার হয়, সেখান থেকে শত শত মাইল দূরে। তাই টাকা পয়সাগুলো আমার কোনো কাজেই লাগবে না। আই ওয়াজ কনভিন্সড, আমি নিশ্চিত হলাম। আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ, জীবনের বাকি অংশ আমাকে কাটাতে হবে। অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড, এই নির্জন পরিত্যক্ত দ্বীপে আমাকে একাই কাটাতে হবে। আমি নিশ্চিত হলাম, কনভিন্সড আমি নিশ্চিত হলাম। আই হ্যাড টু স্পেন্ড দ্য রেস্ট অফ মাই লাইফ অ্যালোন ইন দিস ওয়াইল্ড ডেজোলেট আইল্যান্ড, আমাকে এই বন্য নির্জন দ্বীপে জীবনের বাকি অংশ কাটাতে হবে। রেস্ট অফ মাই লাইফ জীবনের বাকি অংশ, কনভিন্স নিশ্চিত হওয়া, মেক সামওয়ান বিলিভ সামথিং। ডেজোলেট নির্জন পরিত্যক্ত। আই সার্চ লং ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন। আই সার্চ লং আমি দীর্ঘক্ষণ অনুসন্ধান চালালাম। ফর এ প্লেস অফ সেফ হ্যাবিটেশন নিরাপদ বসবাস করার জায়গা খোঁজার জন্য। সেফ হ্যাবিটেশন, হ্যাবিটেশন নিরাপদ, সেফ নিরাপদ, হ্যাবিটেশন বসবাস করার জায়গা, প্লেস সুটেবল ফর লিভিং। আই ফাউন্ড এ লিটিল প্লেন অন সাইড অফ এ রাইজিং হিল। রাইজিং হিল অনুচ্চ পাহাড়। একটা অনুচ্চ পাহাড়ের পাশে আমি একটা ছোট্ট সমভূমি দেখতে পেলাম, সমতল ভূমি দেখতে পেলাম।
অন দ্য রকি ওয়াল অফ দ্য হিল, পাহাড়ের পাথুরে দেওয়ালের উপর, দেয়ার ওয়াজ এ হোলো প্লেস, একটা ফাঁকা জায়গা ছিল। হোলো কথাটার অর্থ হচ্ছে এমনিতে ফাঁপা, কিন্তু এখানে ফাঁকা জায়গা। হ্যাভিং এ হোল অর এমটি স্পেস ইনসাইড, ভিতরে গর্ত বা ফাঁকা জায়গা আছে এরকম। অর্নিন, যেটা উইয়ার থেকে আসছে অর্ন, ক্ষয়ে যাওয়ার ফলে সৃষ্টি হয়েছে। পাথরের দেওয়াল ক্ষয়ে যাওয়ার ফলে সেখানে একটা ফাঁকা জায়গা তৈরি হয়েছে। লাইক দ্য এন্ট্রান্স টু এ কেভ, গুহার প্রবেশপথের মতো। এন্টার থেকে আসছে এন্ট্রান্স, প্রবেশ, তার থেকে প্রবেশপথ। কেভ, গুহা, গুহার প্রবেশপথের মতো একটা ফাঁকা জায়গা সেই অনুচ্চ পাহাড়ের পাথুরে দেওয়ালের গায়ে রবিনসন ক্রুশো দেখতে পেলেন। অন দ্য ফ্ল্যাট অফ দ্য গ্রিন, সেই সবুজ সমতল ভূমিতে, জাস্ট বিফোর দিস হলো, এই ফাঁকা জায়গাটার ঠিক আগে, আই রিজলভ টু পিচ মাই টেন্ট, আমি তাঁবু খাটানোর সিদ্ধান্ত নিলাম। রিজলভড, ডিটারমাইন্ড, স্থির করলাম। পিচ, খাটানো, টাঙানো। সেট আপ, টেন্ট, তাঁবু। সেই সমতল ভূমিতে রবিনসন ক্রুশো তাঁবু খাটানোর সিদ্ধান্ত নিল। আই কাট দ্য উড, আমি কাঠটা কাটলাম। আই কালেক্টেড, যে কাঠটা উনি সংগ্রহ করে নিয়ে এসেছিলেন, ইনটু স্টেক্স, খুঁটির মতো করে। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, সেগুলো বৃত্তাকারে তাঁবুর চারপাশে তিনি সেগুলো পুঁতে দিলেন। ড্রাইভ থেকে আসছে ড্রোভ, ড্রাইভ মানে গাড়ি চালনা করা, কিন্তু এখানে সে অর্থে ব্যবহার করা হয়নি। থ্রাস্টেড, পুঁতে দিলাম, থ্রাস্ট অর্থে ব্যবহার করা হয়েছে। লক্ষ্য করো, এগুলো হচ্ছে ইংরেজির কনটেক্সচুয়াল মিনিং, ওই প্রসঙ্গে ওই ওয়ার্ডটার অর্থ কী। যদি এগুলো তুমি রপ্ত না করো তাহলে এই ভাষায় দক্ষতা আসবে না। আই ড্রোভ দেম ইনটু দ্য গ্রাউন্ড, আমি সেগুলো মাটিতে পুঁতে দিলাম। ইন এ সেমি সার্কেল অ্যারাউন্ড মাই টেন্ট, আমার তাঁবু চারদিকে অর্ধবৃত্তাকারে। দ্য স্টেক্স স্টুড 6 inches অ্যাপার্ট ফ্রম ইচ আদার, এই খুঁটিগুলো একে অন্যের থেকে 6 ইঞ্চি দূরে দাঁড়িয়ে রইল, মানে 6 ইঞ্চি ছাড়া ছাড়া তিনি খুঁটিগুলো পুঁতলেন। I put the cables I had rescued from the ship around the stakes in the manner of a fence. Fence, বেড়া। I put the cables I had rescued from the ship, জাহাজ থেকে যে তারটা আমি উদ্ধার করে এনেছিলাম, অ্যারাউন্ড দ্য স্টেক্স, সেগুলো তিনি খুঁটির চারদিকে জড়িয়ে দিলেন। ইন দ্য ম্যানার অফ এ ফেন্স, বেড়া তৈরির মতো করে। ফেন্স, বাউন্ডারি, বেড়া, বেড়া তৈরির মতো করে তিনি খুঁটিগুলোর চারদিকে তারটা জড়িয়ে দিলেন। আই ইউজড এ শর্ট ল্যাডার টু গো ওভার দ্য ফেন্স, আমি একটা ছোট্ট সিঁড়ি ব্যবহার করে বেড়ার ওপারে যেতাম। ল্যাডার, সিঁড়ি। ওয়ান্স ইন, যখন একবার ভিতরে ঢুকে যেতাম, আই উইথড্রিউ দ্য ল্যাডার আফটার মি, আমি সিঁড়িটা তুলে নিতাম। উইথড্র থেকে আসছে উইথড্রিউ, উইথড্র মানে প্রত্যাহার করা, এখানে সরিয়ে নেওয়া, রিমুভ অর্থে ব্যবহার করা হয়েছে। আই রিমুভ দ্য ল্যাডার আফটার মি, উনি সিঁড়িটা উঠিয়ে নিতেন, তুলে নিতেন। সো দ্যাট আই ওয়াজ কমপ্লিটলি ফোর্টিফাইড এগেনস্ট দ্য ওয়ার্ল্ড আউটসাইড, যাতে বাইরের জগতের প্রেক্ষিতে আমি পুরোপুরি সুরক্ষিত থাকি। ফর্টিফাইড, সিকিওর, সুরক্ষিত। জটিল অর্থগুলো লক্ষ্য করো। আই ওয়াজ কমপ্লিটলি ফোর্টিফাইড, যাতে আমি সম্পূর্ণ সুরক্ষিত থাকি বাইরের জগতের পরিপ্রেক্ষিতে। মানে বাইরে রয়েছে হিংস্র জন্তু, তো সেখান থেকে যতটা সুরক্ষিত থাকা যায় তার জন্য তিনি খুঁটি দিয়ে তাতে তারটা জড়িয়ে একটা নিজের সুরক্ষিত জায়গা তৈরি করে নিলেন। 45 থেকে আসছে ফোর্টিফাইড, এটা আসছে ফোর্ট। ফোর্ট কথাটা দেখো কিভাবে ব্যবহার করা হয়েছে, ভার্ব ফ্রম। ফোর্ট হচ্ছে একটা সুরক্ষিত জায়গা, সুরক্ষিত দুর্গ, সুরক্ষিত জায়গা। তো সেখান থেকে ফোর্টিফাইড, আই ওয়াজ কমপ্লিটলি ফোর্টিফাইড, মানে দুর্গে মানুষ যেরকম সুরক্ষিত থাকে ঠিক সেই রকম তিনি নিজেকে বাইরের জগতের থেকে সুরক্ষিত করলেন। ইনটু দিস টেন্ট, এই তাঁবুতে, আই ব্রট অল মাই স্টোরস অ্যান্ড প্রভিজনস, আমি আমার সমস্ত স্টোর, দ্রব্য সামগ্রী, অ্যান্ড প্রভিজনস, রসদ, এগুলো নিয়ে এলাম। আফটার হ্যাড বিন অন দ্য আইল্যান্ড ফর 10 or 12 days, যখন এই দ্বীপে আমার 10 থেকে 12 দিন হয়ে গেল, ইট অকার টু মি, আমার মনে হলো,
দেখো, লক্ষ্য করো, ইট অকার টু মি, আমার মনে হলো, ইট সিম টু মি, আমার মনে হলো, অকার মানে এমনিতে ঘটা, কিন্তু কনটেক্সচুয়াল মিনিং আমার মনে হলো, দ্যাট আই উড লুজ দ্য মেজার অফ টাইম, আমি তো সময়ের পরিমাপ হারিয়ে ফেলবো, তার কাছে কিচ্ছু নেই, না ক্যালেন্ডার, না কোনো ঘড়ি। তাহলে রবিনসন ক্রুসোর আশঙ্কা হলো তিনি সময় পরিমাপ হারিয়ে ফেলবেন। দিস ওয়াজ বিকজ আই হ্যাড নিদার ওয়াচ নর ক্যালেন্ডার, এর কারণ আমার না ছিল ঘড়ি, না ছিল ক্যালেন্ডার। টু প্রিভেন্ট দিস, এটা প্রতিরোধ করতে, প্রিভেন্ট যাতে না হয়, প্রতিরোধ করা, স্টপ, আই কাট উইথ মাই নাইফ আপন এ লার্জ পোস্ট দ্য ডেট অফ মাই ল্যান্ডিং, আমার আগমনের তারিখ একটা লম্বা খুঁটিতে ছুরি দিয়ে আমি কেটে লিখে দিলাম। আই পুট এ নচ মার্ক উইথ মাই নাইফ ফর এভরি ডে, তারপর প্রত্যেক দিন তিনি সেই খুঁটিতে একটা করে দাগ দিতেন। এইভাবে তিনি দিনগুলো গণনা করতেন। আফটার এ লং স্পেল অফ রেন, দীর্ঘ বৃষ্টির পর, আই স সাম ফেয়ার ওয়েদার অ্যারাউন্ড 7th নভেম্বর, আমি 7ই নভেম্বর নাগাদ খানিকটা ভালো আবহাওয়া দেখতে পেলাম। ফেয়ার ওয়েদার, গুড ওয়েদার। I spent the next couple of days making small wood boxes to keep my provisions dry from the rain. I spent the next couple of days, পরের দুদিন, কাপেল কথাটা দম্পতি অর্থে ব্যবহার করা হয়, এখানে দুই বোঝাচ্ছে। পরের দুদিন আমি কাটালাম ছোট ছোট কাঠের বাক্স তৈরি করে, টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন, যাতে তার বিভিন্ন সামগ্রী, রসদ, এগুলো বৃষ্টির থেকে তিনি বাঁচিয়ে শুকনো রাখতে পারেন। আই স্পেন্ড দ্য নেক্সট কাপল অফ ডেজ মেকিং স্মল উড বক্সেস, পরের দুদিন আমি ছোট ছোট বাক্স তৈরিতে কাটালাম, টু কিপ মাই প্রভিশনস ড্রাই ফ্রম দ্য রেন, আমার দ্রব্য সামগ্রীগুলো বৃষ্টির থেকে শুকনো রাখতে। এবং দ্য থিংস আই রেস্কিউড ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে যে জিনিসগুলো আমি উদ্ধার করেছিলাম, রেস্কিউ উদ্ধার করা। দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস মিন্ট ফর পোলট্রি ফিড, একটা ছোট্ট শস্যদানার থলি ছিল, যেটা হাঁস মুরগি প্রভৃতি পাখির খাবারে ভর্তি ছিল। কর্ন, ফুড গ্রেন, শস্যদানা। পোলট্রি ফিড, ফুড ফর দ্য বার্ড ইন এ পোলট্রি ফার্ম, পোলট্রি ফার্মে পাখিদের খাবার। এবং দ্য থিংস আই রেস্কিউ ফ্রম দ্য শিপ, জাহাজ থেকে যে জিনিসগুলো আমি উদ্ধার করেছিলাম, দেয়ার ওয়াজ এ স্মল ব্যাগ অফ কর্নস মিন্ট ফর পোলট্রি ফিড, একটা ছোট্ট হাঁস মুরগি প্রভৃতি পাখিদের খাবারে ভর্তি একটা ব্যাগ ছিল। মোস্ট অফ ইট হ্যাড বিন ডিভার্ড বাই র্যাট, এর বেশিরভাগটাই ইঁদুরে গলাৎকরণ করেছিল। ডিভার, গিলে খাওয়া। ইট উইদাউট চিউইং, আই স নাথিং বাট হাক্স, খোসা বা তুষ ছাড়া আমি কিছুই দেখতে পেলাম না। হাক্স, দ্য ড্রাই আউটার কাভারিং অফ সাম গ্রেন, শস্যের উপর যে শুকনো আবরণ থাকে তাকে বলে হাক্স। আই স নাথিং বাট হাক্স, খোসা ছাড়া আমি কিছুই দেখতে পেলাম না। অ্যান্ড ডাস্ট, ধুলো, ইন দ্য ব্যাগ, ব্যাগে খোসা ধুলো ছাড়া আমি আর কিছুই দেখতে পেলাম না, ইঁদুর সব খেয়ে নিয়েছে। আই এমটিড দ্য কন্টেন্টস আউটসাইড মাই ওয়াল, সেই ব্যাগের ভিতরে যা কিছু আছে তিনি দেওয়ালের পাশে খালি করে দিলেন। এমটি, খালি করে দেওয়া, তার থেকে এমটিএড অর্থাৎ ঝেড়ে দিলেন, যেটা আমরা চলতি কথায় বলি। তিনি ব্যাগটা দেওয়ালের পাশে ঝেড়ে দিলেন। দিস ওয়াজ এ লিটল টাইম বিফোর দ্য গ্রেট রেন্স, সেই প্রচণ্ড বৃষ্টিপাতের খানিকটা সময় আগে তিনি এই কাজগুলো করছেন। এ মান্থ লেটার, এক মাস পর, আই ডিসকভার গ্রিন স্টকস, আমি দেখতে পেলাম সবুজ স্টকস, কথাটা অর্থ হচ্ছে গুল্মজাতীয় উদ্ভিদের নমনীয় কাণ্ড বা ডাঁটি। দ্য স্টেম অফ এ প্ল্যান্ট, অঙ্কুরোদ্গমের সময় যে নরম ডান্ডাটা বেরিয়ে আসে, ছোট্ট। এ মান্থ লেটার আই ডিসকভার গ্রিন স্টক শুটিং আউট অফ দ্য গ্রাউন্ড, এক মাস পর বৃষ্টিতে সেই পোলট্রি ফিডগুলো ভিজে গেছে, সেখানে যে কটা শস্যদানা অবশিষ্ট ছিল সেগুলো বৃষ্টিতে সেগুলোর অঙ্কুরোদ্গম হয়েছে। তা সেখান থেকে সবুজ কাণ্ড বেরিয়ে এসছে। শুট, বেরিয়ে আসা, শুটিং আউট। স্প্রাউটিং, অঙ্কুরোদ্গম হয়ে বেরিয়ে আসা।
1 মাস পর আমি লক্ষ্য করলাম মাটিতে সবুজ কাণ্ড, নরম কাণ্ড বেরিয়ে এসছে, অর্থাৎ যে কটা শস্যদানা অবশিষ্ট ছিল সেগুলো বৃষ্টিতে ভিজে সেখান থেকে অঙ্কুরোদ্গম হয়েছে। আই ওয়াজ অ্যাস্টনিশড, আমি অবাক হয়ে গেলাম। আই ওয়াজ অ্যামেজড, অ্যাস্টনিশ অবাক হয়ে যাওয়া। টু ডিসকভার ইট ওয়াজ পারফেক্ট গ্রিন বার্লি, এটা দেখে যে এগুলো হচ্ছে বার্লি, এগুলো হচ্ছে বিশুদ্ধ বার্লি, বিশুদ্ধ সবুজ বার্লি, যেটা আমরা চলতি কথায় জব বলি। বাই দ্য জুন অফ 1660, 1660 সালের জুন মাসে আই হ্যাড গেন্ড সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, রবিনসন ক্রুশো খাবার এবং আশ্রয়ের নিরাপত্তা পেয়ে গেলেন। গেন তার থেকে আসছে গেন্ট, পেয়ে যাওয়া, অবটেন। সিকিউরিটি অফ ফুড অ্যান্ড শেল্টার, খাবার এবং আশ্রয়ের নিরাপত্তা। প্রোটেকশন এগেনস্ট থ্রেট, সিকিউরিটি, নিরাপত্তা। ইন দিস সেম মান্থ আই ডেভেলপড এ হাই ফিভার, একই মাসে আমার একবার ভীষণ জ্বর হলো। ইংরেজি লক্ষ্য করো, আই ডেভেলপড এ হাই ফিভার, আমার ভীষণ জ্বর হলো। অ্যান্ড লে উইক অ্যান্ড থার্স্টি, লাই থেকে আসছে লে, শুয়ে থাকা, দুর্বল আর তৃষ্ণার্ত হয়ে শুয়ে রইলাম। ওখানে কেউ নেই তার দেখভাল করার, কে জল দেবে, কে ওষুধ দেবে। আই রিকাভার্ড অ্যারাউন্ড 30th, 30 তারিখ নাগাদ আমি আরোগ্য লাভ করলাম। রিকাভার্ড, গেট ওয়েল, তার থেকে আসছে রিকাভার্ড। 30 তারিখ নাগাদ আমি সেরে উঠলাম। অ্যান্ড গ্র্যাজুয়ালি ফেল স্ট্রঙ্গার দ্যান দ্য ডে বিফোর, ক্রমশ আগের দিনের থেকে একটু বেশি বলবান অনুভব করলাম। অন 15th of July, 15ই জুলাই, আই টুক এ মোর পার্টিকুলার সার্ভে অফ দ্য আইল্যান্ড, আমি সেই দ্বীপটা আরও পুঙ্খানুপুঙ্খভাবে জরিপ করলাম। সার্ভে, জরিপ করা, পর্যবেক্ষণ করা, সমীক্ষা করা, ইন্সপেকশন। আমি সেই দ্বীপটা পুঙ্খানুপুঙ্খভাবে কোথায় কি আছে তিনি দেখতে বেরোলেন। অ্যারাউন্ড 2 miles আপ, 2 মাইল যখন এগিয়ে গেলাম, আই ফাউন্ড এ ব্রুক, স্মল রিভার, আমি একটা ছোট্ট ঝর্ণা দেখতে পেলাম। উইথ প্লিজেন্ট মেডোজ বাই ইটস ব্যাঙ্ক, তার পাড়ে রয়েছে মনোরম তৃণভূমি। প্লিজেন্ট, মনোরম, চোখ জুড়ানো, দেখলে নয়ন জুড়িয়ে যায় এরকম, প্লেজারেবল, মনোরম তৃণভূমি। প্লেন, সমতল ভূমি। স্মুথ অ্যান্ড কাভার্ড বাই গ্রাস, যেগুলো মসৃণ ঘাসে ঢাকা। ইন এ উডি পার্ট আই ফাউন্ড মেলনস ইন গ্রেট অ্যাবান্ডেন্স, ইন গ্রেট অ্যাবান্ডেন্স, প্রচুর পরিমাণে। ইন অ্যান এক্সেসিভ কোয়ান্টিটি, একটা অরণ্যময় অংশে আমি প্রচুর পরিমাণে তরমুজ জাতীয় ফল দেখতে পেলাম। ফাইন্ড থেকে আসছে ফাউন্ড, দেখতে পেলাম, ফাইন্ড দেখতে পাওয়া। মেলনস, তরমুজ জাতীয় ফল। অ্যান্ড গ্র্যাপ ট্রিজ, আঙ্গুর গাছ, আঙ্গুর লতানো গাছ, যাই হোক উনি ট্রি বলেছেন, মানে হয়তো গাছে আঙ্গুরের লতাগুলো জড়িয়ে আছে, সেখান থেকে থোকা থোকা আঙ্গুর ফলেছে। দ্য গ্র্যাপস ওয়ার রাইপ অ্যান্ড রিচ, আঙ্গুরগুলো ছিল পাকা এবং রসালো। দেখো রিচ কী অর্থে ব্যবহার করা হয়েছে, রিচ, রসালো। জুসি অর্থে ব্যবহার করা হয়েছে। ফার্দার ইনটু দ্য ল্যান্ড, যখন আমি আরও এগিয়ে গেলাম, আই ফাউন্ড এ গ্রেট নাম্বার অফ কোকোয়া, অরেঞ্জ অ্যান্ড লেমন ট্রিজ, আমি প্রচুর পরিমাণে কোকোয়া, কমলা লেবু এবং কাগজি লেবুর গাছ দেখতে পেলাম। কাগজি কোথা থেকে আসছে বলো তো কথাটা? কাগজ থেকে, কাগজের মতো ছালটা পাতলা, এই জন্য আমরা কাগজি বলি। কমলা লেবু, লেবু গাছ দেখতে পেলাম। আই ক্যারেড গ্রেট পার্সেল অফ ফ্রুট হোমওয়ার্ড, গ্রেট পার্সেল, বড় বড় বোঝা, ফলের বড় বড় বোঝা আমি বাড়ি বয়ে নিয়ে এলাম। অ্যান্ড দ্য জার্নি টুক মি 3 days, এই ভ্রমণে আমার 3 দিন লেগে গেল। পার্সেল, প্যাকেজ, বোঝা। আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুটস, আমি প্রলুব্ধ হলাম তার বাসস্থান এই ফলের উপত্যকায় সরিয়ে নিয়ে আসতে। ট্রান্সফার, সরিয়ে নিয়ে আসা। তিনি প্রলুব্ধ হলেন, টেম্পটেড, প্রলুব্ধ হওয়া। তার থেকে নাউন ফর মাই টেম্পটেশন, আই ওয়াজ টেম্পটেড টু ট্রান্সফার মাই হ্যাবিটেশন টু দিস ভ্যালি অফ ফ্রুট, রবিনসন ক্রুসো প্রলুব্ধ হলেন তার বাসস্থান এই ফলের উপত্যকায় নিয়ে আসতে।
আই ডিড নট, আমি করলাম না, বিকজ আই স্টিল হোপড, আমি তখনও আশা করেছিলাম, টু বি রেস্কিউড বাই সাম পাসিং শিপস অন দ্য সি, যে তাকে সমুদ্রে পেরিয়ে যাওয়া কোনো জাহাজ উদ্ধার করবে। এই আশাতে তিনি তার বাসস্থান সরালেন না। আই ডিড নট ওয়ান্ট টু এনক্লোজ মাইসেলফ ইন হিল অ্যান্ড উডস, আমি পাহাড় আর অরণ্যে নিজে অরণ্যের ঘেরাটোপে নিজেকে রাখতে চাইলাম না। এনক্লোজ, সারাউন্ড, ঘেরাটোপে থাকা। আই স্টেড ইন ভিউ অফ দ্য সি, আমি সমুদ্রের কাছেই থেকে গেলাম। 10 months had passed, 10 মাস কেটে গেল। সিন্স আই হ্যাড সেট ফুট অন দিস আইল্যান্ড, এই দ্বীপে আমার পা রাখার পর থেকে 10 মাস কেটে গেল। প্রিভিয়াসলি, এর আগে, আই হ্যাড নো ল্যাম্প আফটার ডার্ক, অন্ধকারের পর আমার কাছে কোনো বাতি ছিল না। প্রিভিয়াসলি, ইন দ্য পাস্ট, আগে আমার কাছে কোনো বাতি ছিল না। আই কালেক্টেড এ লিটিল টেলো, আমি খানিকটা পশু চর্বি, অ্যানিম্যাল ফ্যাট জোগাড় করলাম। অ্যান্ড এ স্মল ক্লে ডিশ, আর একটা ছোট্ট মাটির তৈরি ডিশ জোগাড় করলাম। ক্লে ডিশ মানে মেড অফ ক্লে, এ ডিশ মেড অফ ক্লে, মাটির তৈরি ডিশ। টু দিস আই অ্যাডেড এ উইক, এর সাথে আমি একটা সলতে যোগ করে দিলাম। উইক বানান লক্ষ্য করো, WICK, উইক মানে সলতে, WEAK, উইক, দুর্বল। আই হ্যাড দাস মেড মাইসেলফ এ ল্যাম্প, এইভাবে আমি একটা ল্যাম্প, প্রদীপ বানালাম, বাতি বানালাম। আই নাও বিগেন টু সিরিয়াসলি কনসিডার দ্য সার্কামস্ট্যান্সেস আই ওয়াজ রিডিউস টু, সার্কামস্ট্যান্সেস, কন্ডিশন, আমি এখন অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করতে শুরু করলাম যে আমি কীরকম পরিস্থিতিতে পর্যবসিত হয়েছি। সার্কামস্ট্যান্সেস, কন্ডিশন, অবস্থা। আই ওয়াজ রিডিউস টু, কীরকম পরিস্থিতিতে আমি পর্যবসিত হয়েছি। দেখো রিডিউস টু কীভাবে ব্যবহার করা হয়েছে। রিডিউস মানে কমে যাওয়া, কিন্তু এখানে পর্যবসিত হওয়া অর্থে ব্যবহার করা হয়েছে। আই ডিসাইডেড টু ডেসক্রাইব মাই স্টেট অফ অ্যাফেয়ার্স ইন রাইটিং, আমি সিদ্ধান্ত নিলাম যে আমার অবস্থা আমি লিখে রাখব। আই বিগেন টু কিপ এ জার্নাল অফ এভরিডেজ এমপ্লয়মেন্ট, জার্নাল, দিনলিপি, এমপ্লয়মেন্ট, ওয়ার্ক অফ ইনভলভমেন্ট, কাজ, দৈনন্দিন জীবনে তিনি যা যা কাজ করছেন সেগুলো তিনি একটা দিনলিপি রাখতে শুরু করলেন। আই কুড নট ইনক্লুড অল পার্টিকুলার্স, সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ আমি লিখতে পারলাম না। বিকজ গ্র্যাজুয়ালি আই র্যান আউট ইঙ্ক, ধীরে ধীরে আমার কালই শেষ হয়ে গেল। রান আউট, ফুরিয়ে যাওয়া, শেষ হওয়া, তার থেকে র্যান আউট, ধীরে ধীরে আমার কালই শেষ হয়ে গেল। আই ফাউন্ড, আমি দেখতে পেলাম, বাই দ্য নচেস, সেই দাগগুলো থেকে, আই কাস্ট অন দ্য পোস্ট, খুঁটিতে যে দাগগুলো আমি কেটেছিলাম। ইট ওয়াজ সেপ্টেম্বর 30th অ্যাগেন, আবার 30শে সেপ্টেম্বর হয়ে গেছে। আই হ্যাড স্পেন্ড 365 ডেজ অন দিস আইল্যান্ড, এই দ্বীপে 365 দিন আমি কাটালাম। এইভাবে রবিনসন ক্রুশো সেই ডিসমাল ব্যারেন আইল্যান্ডে 1 বছর 365 দিন কাটালেন। টেক্সটটা যদি তোমরা বুঝতে পারো, প্রশ্নগুলো করতে কোনো অসুবিধা হবে না। পরের এপিসোডে আমি প্রশ্নগুলো এর সাথে কোনো আরও অতিরিক্ত প্রশ্ন আমি দিয়ে দেবো। ওকে, দ্যাটস অল ফর টুডে।